ভিনটেজ T9 এই টিউমাররা আজকে ভালো এবং খারাপ দিকগুলো বলবো। আগের ভিডিওতে ফুল রিভিউ দেখছেন যে কি কতক্ষণ চার্জ থাকে বা কত সময় চার্জ দিতে হবে। তারপরে এই ভিডিওতে একটু বলে দেয়। প্রথমত এটা হলো আপনার 2 থেকে আড়াই ঘন্টা মতো চার্জ দেওয়া লাগে। আর এখানে হলো আপনার একটা কেবল আছে, এই কেবল দিয়ে যে কোনো মোবাইল চার্জার দিয়ে আপনি মাইক্রো ইউএসবি, আর এই পাশে হলো ইউএসবি দিয়ে আপনি 2 থেকে আড়াই ঘন্টা মতো মোবাইলের মতো চার্জ দেবেন। আর এটা প্রায় 20 মিনিটের মতো চলে। তো এই হলো মূল বিষয়। আর আজকের খারাপ দিকগুলো তুলে ধরবো প্রথমে এবং পরে ভালো দিকগুলো। খারাপের মধ্যে একটাই বিষয় আছে, সেটা আমার কাছে মনে হয় যে এটা আসলে ওইভাবে ফিনিশিং হয় না। মানে যতই আপনি কাটেন না কেন ওইভাবে কেমন যেন ফিনিশিং হয় না। এর সাথে সাথে আমি আরেকটা ট্রিমার ইউজ করি, তো সেটা দেখলাম মোটামুটি অনেক স্মুথ, ভালো মানে শেপ হয় আর কি। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, এটা খুবই বিরক্তকর লাগছে আমার কাছে, কারণ এর সাউন্ডটা অনেক, মানে সাউন্ড মেন বিষয় না, এটা হলো ভাইব্রেশন। হ্যাঁ, এর মোটরটা অনেক ভাইব্রেশন করে। হ্যাঁ, মানে ধরলি মনে করেন এরকম করে। হ্যাঁ, কিন্তু পাশাপাশি আমি আরেকটা সেম প্রাইজের আরেকটা ব্র্যান্ডের নাম বলবো না, তো সেই ব্র্যান্ডের আমি ট্রিমার ইউজ করছি, কিন্তু দেখা যায় অনেক ক্লিন সেফ হয় এবং ভাইব্রেশনটা অনেক হয়। কিন্তু এইটাই আমার কাছে মেজর প্রবলেম মনে আছে। দেখা যায় আপনি মনে করেন যে নরম কোনো জায়গায় বা গোপ জায়গায় বা দাড়ি জায়গায় কিন্তু নরম, তো সেই ক্ষেত্রে যদি আপনি সেই জায়গায় সেভ করতে চান, সেই ক্ষেত্রে দেখা যায় যে এত পরিমাণ ভাইব্রেশন হচ্ছে দেখেন। হ্যাঁ, অনেক ভাইব্রেশন আসছে, মানে আমার হাতেরটাই পুড়ে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার। তো এইটা হলো মেজর প্রবলেম আমার কাছে মনে হয়েছে। আর আরেকটা বিষয়, এটা আসলে কার কাছে কেমন জানি না, এই যে সাইড, মনে করেন এই সাইডে এতটুকু কিন্তু ব্লেড নেই। কারণ কি, এই ব্লেড এতটুক না, এর অর্ধেক দূর মনে করেন যখন আপনার মোটর চলবে তখন এত দূর আসবে, কিন্তু বাদ বাকি কিন্তু আসবে না। তখন আপনি কোনাগুলো কাটবেন কীভাবে? এই কোনা দিয়ে কিন্তু ওইভাবে প্রপারভাবে কাটা যায় না। কোনা মনে করতে হবে আপনার এই জায়গা কোনা না, এই জায়গা কোনা মনে করতে হবে। তো এই দুইটা তিনটা বিষয় কিন্তু আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। আর পজিটিভ যে বিষয়গুলো তার ভিতরে একটাই আছে, সেটা হলো মনে করেন যে চার্জ ব্যাকআপ, বা অসাধারণ চার্জ ব্যাকআপ। মানে অন্যান্য এই সেম প্রাইজের মনে করেন 500 টাকার ট্রিমার যদি হয়, সেক্ষেত্রে তার চার্জ ব্যাকআপ যায় 5 মিনিট 7 মিনিট এরকম, কিন্তু সেই ক্ষেত্রে এটা 20 মিনিট প্লাস চার্জ ব্যাকআপ যায়। সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো, একটা পজিটিভ দিক। আর দ্বিতীয়ত যে বিষয় পজিটিভ, সেটা হলো আপনার এটা ব্যাটারি খুলে কিন্তু চার্জ দেওয়া লাগতেছে না। এই প্রাইজের বা এই ডিজাইনের একই ট্রিমার বা এই ভিনটেজ T9 একই মডেলের আবার আরেকটা ভার্সন আছে, সেটা হলো ব্যাটারি খুলে তারপর বাইরে একটা চার্জিং কেস বা চার্জিং হাব যাই বলেন তার ভিতরে দিয়ে তারপরে চার্জ দিতে হয়। কিন্তু এটা কিন্তু ওইভাবে কোনো নেই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনি মনে করেন যে কোনো একটা মোবাইল চার্জারে এটা ইউএসবি দেবেন, আর এটা মাইক্রো ইউএসবি এখানে দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। তো এই দুইটা পজিটিভ কিন্তু আমার কাছে খুব ভালোই মনে হয়েছে, যে আসলে এই প্রাইজের ভিতরে এই দুইটা পজিটিভ দিক মানে অনেক কিছু। তো আপনারা যদি কিনেন তাহলে কিনতে পারেন, কারণ আমি বিস্তারিত একদম অনেস্ট বললাম। আর এটা কোনো স্পন্সর ভিডিও না যে আসলে তাদের টাকা খাই তাদের নেগেটিভ কিছু বলবো না, আমার নিজের টাকায় কেনা, এই জন্য আমি নিজেই পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আপনাদের সামনে বললাম। নেগেটিভ বলতে প্রথমত এই ভাইব্রেশন, আর দ্বিতীয়ত এই কর্নারে এই একদম ফিনিশ করা যায় না কর্নার, বা এই একদম ফিনিশ হয় না মোটামুটি আর কি, মানে গোপ দাড়ি যদি কাটতে যান একদম ফিনিশ হয় না। এই হলো নেগেটিভ। আর পজিটিভ বলতে চার্জ ব্যাকআপ এবং চার্জিং যে মানে দেওয়ার বিষয়, এখানে মনে করেন যে ব্যাটারি খোলা লাগতেছে না, এটাও একটা পজিটিভ বিষয়। আর মনে করেন 20 মিনিট প্লাস আপনি এখান থেকে একটানা সেভ করতে পারবেন। মানে আমি 15-20 মিনিট চালাইছি, তারপরে আমি চার্জ শেষ করতে পারিনি, এজন্য আমি একটা এভারেজ একটা ধারণা দিলাম 25 মিনিট বা 30 মিনিট এরকম। তো আমি 20 মিনিটই ধরলাম, 20 মিনিট মানে প্রায় 4-5 জনের গোপ দাড়ি কাটতে পারবেন। তো সব মিলাই মোটামুটি এই পজিটিভ বিষয় আর এই নেগেটিভ বিষয়। আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলে ভিনটেজ T9 এই ট্রিমারটা কিনবো, তো আসলে এর পজিটিভ এবং নেগেটিভ দিক বা চার্জ ব্যাকআপ এইসব বিষয়গুলো জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে সব বিষয়গুলো বললাম। আর এটা আমি কেন বলতে পারলাম, কারণ আমি নিজের টাকায় কিনছি, কোনো স্পন্সর না। যদি স্পন্সর হতো তাহলে কিন্তু আমি এই বিষয়গুলো বলতে পারতাম না। তো সবাই ডিসিশন নেন যে আসলে কিনবেন কি কিনবেন না। আর বাজারে অনেক অপশন আছে, মনে করেন 450 টাকার পরের থেকে মনে করেন অনেক ট্রিমার আছে, যেগুলো মনে করেন যে 500 টাকার আশপাশে অনেক ভালো ভালো ট্রিমার আছে, কিন্তু চার্জ ব্যাকআপ কিন্তু আসলে এরকম দেবে কিনা জানি না। তারপরে মোটরের ভাইব্রেশন যদি একটু নেগেটিভ হতো, মানে পজিটিভ হতো, তাহলে কিন্তু অনেক ভালো হতো। মানে অনেক ভাইব্রেশন হয়, যেরকম সাউন্ড হয় সেরকম ভাইব্রেশন হয়, মানে সব মিলে একটা মেসাকার একটা অবস্থা। মানে আপনি যদি পাশের রুমে, মানে আপনি যদি এখানে সেভ করেন, পাশের রুমেতে একজন ঘুম ভেঙে যাবে এরকম একটা ব্যাপার স্যাপার। তো যাই হোক, মোটামুটি এইসব দিক যদি সব মানিয়ে নিতে পারেন তাহলে এটা কিনতে পারেন। এটার মডেল হলো ভিনটেজ T9।